আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে এভারেজ ভ্যালু পিক ভ্যালু নিয়ে কথা বলছি। এখন হচ্ছে আমাদের বাকি আছে আরএমএস ভ্যালু। এখন কথা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালুটা কেন দরকার হয়, এটা একটু আমরা বোঝার ট্রাই করি। তো আমরা কিন্তু এভারেজ ভ্যালুতে একটা অসুবিধা দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের ফুল সাইকেলের জন্য যখন হিসাব করবো তখন কিন্তু জিরো চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ। তো আমাদের মেইনলি যে ক্যালকুলেশন গুলো সলভ করা লাগে রিয়েল লাইফে, সেগুলোতে কিন্তু আমাদের হাফ সাইকেলের ক্যালকুলেশন করলে আসলে কিন্তু আমাদের কোনো কাজ হয় না। আমাদের হচ্ছে ফুল সাইকেলের ক্যালকুলেশনটা কিন্তু হিসাব করা লাগে। কারণ যেহেতু এটা একটা পিরিয়ডিক প্রক্রিয়া চলতেছে, তাহলে প্রত্যেকটা ফুল সাইকেলের জন্য কিন্তু আমাদের রিয়েল লাইফে হিসাবটা করা লাগে। তো রিয়েল লাইফে আমি যখন হিসাবটা করবো তখন দেখা গেছে আমার আসলে এভারেজ ভ্যালুটা তেমন কোনো ইফেক্ট ফেলতেছে না। আমার দরকার পড়তেছে নতুন আরেকটা জিনিস, যার জন্য আমাদের পরিচয় করা হয়েছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু কি? আরএমএস ভ্যালু হচ্ছে তোমার একটা ফুল সাইকেলে হিসাব করবে। ফুল সাইকেলে হিসাব করবে, আমাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিবে, এভারেজ ভ্যালু যেটা আমাকে দিতে পারতেছিল না ফুল সাইকেলের জন্য, তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে আরএমএস ভ্যালুর উদ্দেশ্য কি? ওই যে এভারেজ ভ্যালুতে ফুল সাইকেলের জন্য যেই সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে দূর করবে আমার আরএমএস ভ্যালুটা। তাহলে আরএমএস ভ্যালু হিসাব আচ্ছা। করবো কার জন্য আমরা? এটা ফুল সাইকেলের জন্য। ফুল ওকে। সাইকেলের জন্য। আচ্ছা, তো আমরা হিসাব করি। তো দেখো আরএমএস ভ্যালুটা কি? আরএমএস এর বাংলা নাম কি? যে বর্গমূলীয় গড় রুট মান। মিন স্কয়ার, বর্গমূল হ্যাঁ, গড়, বর্গ বেগ। হ্যাঁ, মানে ওটা হ্যাঁ, বর্গমূল বেগ গড়, না বর্গ এখানে। অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে যে ভ্যালিউ। তাহলে এখানে হচ্ছে আমরা বর্গ করব, বর্গ করে হচ্ছে এভারেজ ভ্যালু বাই করবো। জিনিসটা ঠিক হচ্ছে আছে। দাঁড়াবে এরকম যে তুমি বর্গ করলা, ধরো আই স্কোয়ার করলা, তারপর হচ্ছে আবার এভারেজ করলা, হুম, তার দিয়ে কিন্তু এভারেজটা বুঝাবে। ঠিক তাহলে আছে। এটা সমান আমরা কত বলতে পারি? আগের মতো আছে, হুম, ইন্টিগ্রেশন থাকবে কারণ ওই যে পরিবর্তনশীল জিনিসটা আছে। হুম, ঠিক আছে। এবার আমরা দ্যাটস ট্রু। যেহেতু ফুল সাইকেলের জন্য হিসাব করতেছি, তাহলে আগে আমরা কি হুম, বসাইছিলাম? টি বাই টু বসাইছিলাম নিচে, বাট এখন কত বসাবো? টি বসাবো কিন্তু ফুল টি। সাইকেলের জন্য যেহেতু হুম, হিসাব। ঠিক আছে। আর ইন্টিগ্রেশন বসাবো, এবার ইন্টিগ্রেশন হবে জিরো থেকে টি পর্যন্ত। জিরো থেকে টি হুম, পর্যন্ত, আর এখানে কি আসবে? আই স্কোয়ার আসবে, ডিটি আসবে। এই হিসাবটা হুম। বুঝতেছে? আই স্কোয়ার, আই স্কোয়ার। যেহেতু আমরা ওই আচ্ছা, যে ঠিক আছে, আই আই স্কোয়ারের স্কোয়ারের গড় বড়, এভারেজ হ্যাঁ ঠিক হিসাব আছে। করতেছি। আই স্কোয়ারের গড়, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো এখন ওয়ান বাই টি টাকে সামনে নিয়ে আসো, এটা যেহেতু কনস্ট্যান্ট একটা ভ্যালু, হুম, ওয়ান বাই টি কে সামনে নিয়ে আসলাম জিরো হুম, থেকে টি পর্যন্ত। আই মানে কি? আই নট হুম, স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। হুম, সাইন স্কোয়ার ওমেগা টি। আর ডিটি এখানে থাকলো। আই স্কোয়ার একটা কনস্ট্যান্ট জিনিস, তো আই স্কোয়ার কে আমি বাইরে নিয়ে আসলাম। হুম। আই স্কোয়ার বাইরে, হুম। আচ্ছা, আই নট স্কোয়ার কি? এটা আই নট ভালোই বড় স্কোয়ার বাইরে হবে। হচ্ছে কত? টি থাকলো এই জায়গায়। হুম। এবার কথা হচ্ছে আমার বাকি থাকবে কি? জিরো থেকে টি পর্যন্ত হুম। সাইন স্কোয়ার ওমেগা টি। তো ইন্টিগ্রেশনে পড়ছি না, এরকম স্কোয়ার ফাংশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করতাম? স্কোয়ার করেছি, এটা হচ্ছে বাই টু দিয়া আবার ভিতরে হ্যাঁ, ওই সামনে জায়গা একটা থেকে টু গুণ করতাম। করে নিয়ে আসতে পারি, সেটাই। তাহলে টু সাইন স্কোয়ার, এখানে একটা টু হুম, দিয়ে দিলে ব্যালেন্স করার জন্য। তাহলে টু সাইন স্কোয়ারের সূত্র সেটাই। কি? ওয়ান মাইনাস কস টু থিটা। ওয়ান মাইনাস কস টু থেটা, তাহলে কস এই টু হ্যাঁ, ওমেগা টি আর কি। তাহলে আই নট স্কোয়ার থাকবে এখানে আর টু টি থাকবে এখানে। তাহলে এখানের ফর্মুলা কি হুম, আসবে? ওয়ান মাইনাস কস টু থিটা। টু থিটা বলতে হুম। কত? ওমেগা টি। ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন তো চিহ্ন দেওয়া লাগবে না? ও আচ্ছা, ইন্টিগ্রেশন চিহ্ন তো দেই নাই। আচ্ছা, ইন্টিগ্রেশন, আচ্ছা ইয়ার এটা থাকবে, ইন্টিগ্রেশনটা জাস্ট বসাই দিয়ে দেবো। ইন্টিগ্রেশন কত? জিরো থেকে টি পর্যন্ত। তাহলে ও আমাদের নাইস। আই নাইস। আই নট স্কোয়ার বাই হচ্ছে টু টি এখানে থাকলো। এবার হচ্ছে আমরা যখন ঠিক আছে। ওয়ান কে যখন ইন্টিগ্রেশন করবো তাহলে কি হয়ে যাবে? তাহলে শুধুমাত্র টি হচ্ছে চলে আসবে। ওই টি হবে, টি। হুম, টি চলে আসবে। তাহলে লিমিট বসাই দিলাম, এটা থাকলো এখানে হুম, মাইনাস কজ টু ওমেগা টি। এটা ঠিক আসবে হুম। সাইন ওমেগা টি। তাহলে হচ্ছে সাইন সরি, ওমেগা, সাইন টু মানে টু ওমেগা টি ওমেগা টি বাই টু ওমেগা। বাই হচ্ছে টু হুম, ওমেগা টি। সেটাই। তাহলে এটার জন্য হিসাবটা হবে এরকম যে ধরো, আচ্ছা টু ওমেগা কে আমি সামনে নিয়ে আসলাম, তাহলে ওয়ান বাই টু ওমেগা এখানে থাকলো। ঠিক আছে, আর হ্যাঁ, হচ্ছে থাকলো। আমাদের সাইন ওমেগা টি, লিমিট বসাই দিলাম কত? জিরো থেকে টি পর্যন্ত। এই যে হুম, ইন্টিগ্রেশন। তাহলে এখানে থাকলো আমাদের আই নট স্কোয়ার বাই হচ্ছে টু টি পরে থাকলো এই জায়গায়। হুম, এবার ইন্টিগ্রেশন করলে থাকলো। তাহলে এই যে টি এর জন্য কত চলে হুম। আসবে? শুধুমাত্র টি আসবে, এটা তাহলে জাস্ট কারণ টি, জিরো ক্যাপিটাল বসাই দিতে টি। পারলাম হুম, না। হ্যাঁ, ঠিক আছে। মাইনাস ওয়ান বাই টু ওমেগা থাকলো এখানে সাইন হুম। ওমেগা টি। আচ্ছা, হ্যাঁ, ওমেগা। তাহলে টি টি, তাহলে হচ্ছে এই আচ্ছা দাঁড়া টি দাঁড়া, আর এখানে একটা টু ওমেগা। থাকবে তো, আমি ভুল লিখলাম না, তাহলে একটা টু টু পাই। থাকবে। ও হ্যাঁ, ওখানে টু, টু টু ওমেগা থাকবে টি তো। থাকবে। তাহলে হচ্ছে ফোর পাই আসবে, সাইন ফোর পাই। হ্যাঁ, তাহলে ফোর পাই চলে আসবে এটা। তাহলে সাইন ফোর পাই। হুম। আর ওটা সাইন তো ফোর জিরো পাই চলে এর আসবে। ভ্যালিউ তো জিরো। সাইন ফোর পাই তো জিরো। হুম। হ্যাঁ, সাইন ফোর পাই সাইন যদি ফোর জিরো পাই এর, হয়ে যায় তাহলে আমাদের বাকি থাকবে কি? নাই। শুধুমাত্র টিটা পড়ে থাকবে। তাহলে তাহলে আই কত স্কোয়ার বাই থাকবে? টি থাকে শুধু। ও আই স্কোয়ার টি বাই নাইস। হচ্ছে টু টি। তাহলে টি হ্যাঁ, আর হ্যাঁ, টি বাদ হ্যাঁ। দিল, তাহলে তার কত? মানে আই স্কোয়ার বাই টু, সেটাই। মানে হ্যাঁ, আই আই নট স্কোয়ার স্কোয়ার বাই বাই টু। হচ্ছে টু। তাহলে বাকি থাকলো হচ্ছে আই নট স্কোয়ার বাই হচ্ছে টু বাকি থাকলো। এটা আমরা কি বের করলাম? হুম। যে কি বলে, বর্গমানের এভারেজ বের করলাম। বর্গমানের সেটাই। এভারেজ। তো আরএমএস মানে কি? এটাকে আবার বর্গমূল করা লাগবে, রুট করা লাগবে। বর্গ করতে হবে, বর্গ করতে, সেটাই। তাহলে আমরা যদি এটা রুট করি তাহলে রুট ওভার তাহলে হচ্ছে আই আমাদের নট বাই জিনিসটা রুট দাঁড়াবে টু। হচ্ছে আই স্কোয়ার এটা। এটা দাঁড়াবে কত? আই নট ডিভাইড হচ্ছে রুট টু। তো এটা হচ্ছে আমার ঠিক এখানে আছে। ফাইনাল ফর্মুলাটা।
যে আই নট কে নাইস। আমি যদি রুট টু দিয়ে যদি মানে হ্যাঁ রুট টু দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমি এটার এভারেজ কি বলে আরএমএস ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই জিনিসটারে আমরা বলবো বুঝতে আসলে পারছি। আমাদের আই আরএমএস। এই জিনিসটা হচ্ছে আমাদের আই আইআরএস। আরএমএস। ওকে। আই আরএমএস মানে কি, যে আই নট মানে পিক ভ্যালুটাকে রুট টু হুম। দিয়ে ভাগ করলে আমি আরএমএস ভ্যালু পাই যাবো। আর পিক ভ্যালুর সাথে টু বাই বুঝছি। পাই গুণ করলে আমি এভারেজ ভ্যালু পাই যাবো। বাট আমাদের হুম। রিয়েল লাইফ ক্যালকুলেশনের জন্য আমরা যেসব ডিভাইসের ক্যালকুলেশন করবো, হ্যাঁ একটু হুম। পরবর্তীতে গেলে দেখবা যে তোমার কার্যকর ক্ষমতা হিসাব আচ্ছা। করা লাগে। তো কার্যকর ক্ষমতা ওকে। হিসাব করার সময় আমরা কিন্তু কখনোই হচ্ছে এভারেজ ভ্যালুটা হিসাব করবো না। কারণ এভারেজ ভ্যালু আমার ফুল সাইকেলের জন্য জিরো চলে আসবে। তাহলে আমরা ফুল সাইকেলের জন্য যেহেতু ওকে। পাওয়ার যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আরএমএস ভ্যালুটা হিসাব করা লাগবে। ঠিক আছে? তো এই বুঝছি। জিনিসটা সবসময় মাথায় ঠিক। রাখবা। ফার্দার যে কোনো ক্যালকুলেশন আমরা যখন যাবো সবসময় কিন্তু আমরা আরএমএস ভ্যালু ইউজ করবো, এভারেজ ভ্যালু কিন্তু কোনো কাজ নাই। সবসময় আমরা আরএমএস বুঝতে ভ্যালুটা পারছি। ইউজ করবো। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে 1/√2 এটার একটা ভ্যালু আছে ক্যালকুলেটরে, কত আসে? হুম। দশমিকের একটা ভ্যালু এটা আছে। আসে হচ্ছে 0.707, মানে 0.71। 0.707 পর্যন্ত রাখলাম, 3 ডিজিট, আর একটা থাকবে হচ্ছে আইন। তো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এটা একটু মনে রাখবো, কারণ তখন তো ক্যালকুলেটর থাকবে ওকে। না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মোটামুটি থিওরি প্রায় মোটামুটি কমপ্লিট, আমাদের বাকি আছে হচ্ছে ম্যাথ প্রবলেম গুলো। তো আমরা ম্যাথ গুলো শুরু করি, ম্যাথ গুলো ছোট ছোট ম্যাথ, জাস্ট একটু বুঝে ওকে। শুনে আগে থাকো। থিওরি মোটামুটি আচ্ছা, এগুলোই আছে, বুঝছি। যা যা পড়লাম। এখন হচ্ছে ম্যাথ প্রবলেম। ভাই আপনি হচ্ছে কোন টিম সাপোর্ট করেন ফুটবলে? আমি ফুটবল খেলা তো দেখি না, আমি হচ্ছে মেনলি ক্রিকেট ফ্যান আর কি। আমি ফুটবল দেখা হয় না ও তেমন। আচ্ছা আচ্ছা। মানে বুঝতে আমি একটু পারছি। ব্যতিক্রম আর ঠিক কি। আছে, সমস্যা যে বলে সবাই সবাই বলে আর কি, যে ফুটবল তো আসলে একটা মানে আন্তর্জাতিক খেলা, বা বিশ্বের মানে প্রায় 200-র উপরে কিন্তু দেশ খেলে ফুটবল, আর ক্রিকেট খেলে কত হুম ওই হুম হুম। 10-11টা দেশ এরকম আর সেটাই। কি। তো ফুটবলের জনপ্রিয়তা আসলে বুঝতে বেশি, পারছি। বাট আমি দেখি না আর কি এটা। যাই হোক। ঠিক আছে, সমস্যা নেই। আমিও অত একটা ফ্যান না, আমি জাস্ট হচ্ছে টাইম চলছে আর্জেন্টিনার এত ক্রেজ চলছে, তো ব্রাজিলের অনেক অপমান করছে, তো শেষ পর্যন্ত নিজেই বাদ হয়ে যায় কিনা, তাই একটা ক্রেজ আছে, তাই জিজ্ঞাসা করলাম। গতকালকে মনে হয় পর্তুগাল বাদ হয়েছে, ব্রাজিল তো পরশুদিন বাদ হলো প্রথম। হ্যাঁ, সেটাই, মানে কপাল খারাপ, মানে এই কি বলে, নেইমারে জীবনে একটা পাইলো না, এই রোনালদো একটা রোনালদো পাইলো না, পাইলো না। মাঝখান দিয়ে মেসি একটা নিয়ে চলে গেল। দেখা যাক এবার কি হয়। মাঝখান দিয়ে মেসি একটা নিয়ে চলে গেল, দেখা যাক এবার কি হয়, দুটো নেবে কিনা শেষ হুম। পর্যন্ত। আল্লাহ আচ্ছা, পাক জানে, আমরা দেখা যাক। ম্যাচে আছি। দেখো, বলা হচ্ছে একটা পরিবর্তী বর্তনীর প্রবাহ মাত্রার শীর্ষমান মানে পিক ভ্যালু দিয়ে দিছে। তাহলে শীর্ষমান মানে কি জানি আমরা, আই নটের ভ্যালুটা। আই নটের ভ্যালু আমাকে 20 ঠিক অ্যাম্পিয়ার আছে। দিয়ে দিছে। 20 অ্যাম্পিয়ার কম্পাঙ্ক, এই যে ফ্রিকোয়েন্সি, এই যে এফ। দেখো, কৌণিক কম্পাঙ্ক যদি বলি সেক্ষেত্রে সেটা হচ্ছে ওমেগার ভ্যালু, আর শুধু কম্পাঙ্ক বললে সেটা হচ্ছে আমার এফ এর ভ্যালু। 50 হার্জ। ওকে। নেন, আচ্ছা গোল এর, মনে হয় হয়ে গেছে, চেঁচামেচি শুরু। হ্যাঁ আমাদের এই যে এখানেও চিল্লাপাল্লা করতেছে দেখি। 10টা থেকে কি খেলা শুরু নাকি? ঠিক আছে। হ্যাঁ, 10টায় খেলা শুরু অলরেডি চলছে। আমাদের ইয়াতে বুয়েটের ক্যাম্পাসে মনে হয় বড় স্ক্রিন আছে, ওখানে মনে হয় খেলা ও দেখতেছে, সেই, চিল্লাপাল্লা হচ্ছে এখানে। বুঝতে পারছি। ও কেউ খেলা বাদ দেবে না। কালকে আমার এক ভাইয়ের হচ্ছে এইচএসসি পরীক্ষা, ইংলিশ সেকেন্ড পেপার, সে আজকে রাতে আর্জেন্টিনা খেলা দেখতেছে, লেজেন্ড। এই আমাদের এইচএসসি পরীক্ষা যখন হয়েছিল 2022 সালে, এই যে কবে, ডিসেম্বরের দিকে, হুম। নভেম্বর ডিসেম্বর, ওই সময়টা কিন্তু তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ ছিল। ঠিক হ্যাঁ, আছে, রাতের বেলা হচ্ছে সেটাই তো। দেখি মিছিল বেরোতো। আমি তো থাকতাম হচ্ছে নটরডেমের পাশে আরামবাগে, ডালাস গুলি বলে আর কি ওটাকে, বেশ ফেমাস একটা জায়গা। ঠিক আছে। তো ওইখানে দেখতাম স্টুডেন্টরা মানে পরীক্ষার আগের দিনই মিছিল বের করতো আর্জেন্টিনা জিতে। ও তো এই হচ্ছে কথা আর ও, কি। ঠিক আছে, সেই ক্রেজ। মানে এরা হচ্ছে লেজেন্ড, এদের পরীক্ষার টেনশন নেই, আর্জেন্টিনার টেনশন। সমস্যা নেই। আচ্ছা, দেখো বলা হচ্ছে যে এর বর্গ, কি বলছে, গড় বর্গের বর্গমূল মান মানে আরএমএস ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আরএমএস ভ্যালু হুম, একদম বুঝতে ইজি, পারছি। তুমি √2 দিয়ে ভাগ করে দিলে হুম, আরএমএস ভ্যালু চলে আসবে। সেটাই। আই আরএমএস ইকুয়াল 20 ডিভাইড হচ্ছে √2। হুম, তাহলে এত 10 রুট অ্যাম্পিয়ার। চলে আসছে। ক্লিয়ার। হ্যাঁ, তাহলে 10 √2, 10 √2 এত অ্যাম্পিয়ার। বলছে শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। শূন্য থেকে শূন্য শীর্ষ থেকে মানে শীর্ষ পৌঁছাতে। মান। শীর্ষ মান এখন তুমি বলতে চিন্তা হচ্ছে করো টি যে বাই, শূন্য থেকে, হ্যাঁ বলতে শূন্য হ্যাঁ, থেকে শীর্ষ টি মান বাই ফোর, পৌঁছাতে গেলে আমার T/4 যেতে হবে, টি বাই হ্যাঁ ফোরে টি বাই জিরো আপ টু টি ফোরে বাই যাওয়া ফোর লাগবে। তো এখন তোমার কি T/4, তাই তো? তো এখন টি মানে কি হুম 1/f না, তাহলে এটা সময় কত বলা যায়, 1/4f হুম। আমি বলতে পারি। তো 1/4f এর ভ্যালু তো ইয়েস। আমি বের করতে পারবো, কত, 200 চলে আসবে এটা, ইয়েস। এত হুম। সেকেন্ড। ঠিক টি আছে। এর ভ্যালু পেয়ে গেছি। এটাই তো আসলে বের হুম। করতে হচ্ছে যে কত সময় লাগবে, তাহলে কত, 1/200 সেকেন্ড, এটার ভ্যালু ঠিক যত আছে, আছে। সেটাই। ওকে। এটা হচ্ছে এই, এগুলা ওয়ান হচ্ছে বাই তোমার দুইশো জিরো থিওরিতে পয়েন্ট আসতে জিরো পারবে। জিরো ফাইভ হ্যাঁ। হ্যাঁ, এমসিকিউ বুঝতে আসবে, পারছি। যা আছে বসাই দিবে। বুঝছি। পরবর্তী আসে, আচ্ছা এটা হচ্ছে খ নাম্বারের জন্য বেশ পপুলার একটা কোশ্চেন, যে এসি 220 ভোল্ট, ডিসি 220 ভোল্ট আমাকে বেশি বিপজ্জনক কেন। এটা হচ্ছে খ নাম্বারের জন্য খুবই পপুলার একটা কোশ্চেন, 2 মার্কসের জন্য আসে। বুঝতে পারছি, না আসলে মানে কিছুটা আন্দাজ করতে পারছি কেন এত বিপজ্জনক। না, আচ্ছা, 1 মিনিট, উল্টা হয়ে গেল। আচ্ছা না, আপনি বলেন, আমার আন্দাজের আচ্ছা, উল্টাই তো যাচ্ছে। দেখো, ডিসির ক্ষেত্রে, আমরা তো জানি হুম ভোল্টেজ তো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে এখানে 220 ভোল্ট, তাই না? হুম
বাট ঠিক আছে। এসির ক্ষেত্রে আমি যখন 220 ভোল্ট নিয়ে যখন কাজ করব, আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু হুম দেখাই আসি। দেখো আমরা এই তড়িৎ প্রবাহের জন্য যতগুলো ইকুয়েশন বাইর করছি সবগুলো কিন্তু তোমার ইএমএফ এর জন্য কিন্তু সত্য। যেমন ধরো তুমি ই এভারেজ যদি হিসাব করতে, ই এভারেজ হুম। এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ভ্যালুই দিত। অর্থাৎ 2/পাই ইন্টু হচ্ছে আমার ই নট, এই যে এরকম আসতো ভ্যালুটা, ই ওকে, এভারেজের ভ্যালু। নাইস। ঠিক আছে, একদম সিমিলার ও ইকুয়েশন। ইয়েস, সূত্র তো আবার হচ্ছে তেমন তোমার ই কিছুই আর এম এস। পার্থক্য না, শুধু ই নট হয়ে যাবে, ওটারে আমরা বলতে হ্যাঁ পারি হ্যাঁ হ্যাঁ আই নট আর ইজ ইকুয়াল টু তো ই নট, একই জিনিস। হ্যাঁ, তাহলে ই নট বাই আসলে হচ্ছে √2। ঠিক আছে, তাহলে ই আর এম এস গুলো কিন্তু সেম। ঠিক আছে। আমাদের সব প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু ঠিক আর এম আছে। এস ভ্যালু গুলোর হিসাব হবে। কারণ তুমি ই অ্যাভারেজের ক্ষেত্রে চিন্তা করো, এটাও কিন্তু তোমার হাফ সাইকেলে ক্যালকুলেট করা, হাফ সাইকেলের জন্য সেটাই, বলবো। কারণ ফুলে তো জিরো চলে আসবে, বুঝতে হাফ পারছি। সাইকেল। খেলাটার মধ্যে কি টিউশন করা আছে? আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের হুম। ডিসি ভোল্টেজ সোর্স হচ্ছে 220 ভোল্ট, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু। আর এসির ক্ষেত্রে ঠিক আছে। যখন হচ্ছে 220 ভোল্ট, এটা তো হচ্ছে কি আমার চেঞ্জেবল হুম না, কারণ এসির ক্ষেত্রে তো হচ্ছে হুম। বারবার এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো ঠিক এখন আছে। খেয়াল করো এই 220 ভোল্ট যেটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার হুম ইয়ার ইয়ার ভ্যালুটা, কি বলে আমার পিক ভ্যালুটা দেওয়া আছে এটা। এটা হচ্ছে তোমার হুম। পিক ভ্যালুটা, ধরো ই নটের ভ্যালুটা কিন্তু দিয়ে দিছে। অর্থাৎ আমার তো গ্রাফ ঠিক থাকবে আছে। এরকম সাইনোসয়েডাল গ্রাফ, সাইনোসয়েডাল গ্রাফের হুম যে পিক ভ্যালুটা এটাই হচ্ছে আমার আসলে কিন্তু তোমার 220 ভোল্ট, এটা দিয়ে দেওয়া আছে। কিন্তু আমরা তো এতক্ষণ হুম। পড়ে আসলাম বুঝতে যে পারছি। আমাদের রিয়েল লাইফে তো আসলে আমাদের পিক ভ্যালুটা অ্যাপ্লিকেবল হয় না, বা কাজের এভারেজ না। ভ্যালু অ্যাপ্লিকেবল হয় না। অ্যাপ্লিকেবল হয় কোনটা? বুঝতে আমাদের হচ্ছে পারছি। আরএমএস ভ্যালুটা। এবারে এই তাইলে আইএমএস, আমাদের হ্যাঁ এখন ঠিক আছে, আর 0.7 দিয়ে ভাগ করতে হবে, বলতে এটা হচ্ছে আসবে আহ, 110 √2। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে 110 √2 বা হচ্ছে 220 বাই হচ্ছে √2, তাহলে দেখবা 220-এর হুম। থেকেও কিন্তু এটা বেশি ভ্যালু দিবে। বেশি কত আসে আসবে, এটা? হ্যাঁ বেশি আসছে কত? আহ, বেশি আসার কথা ছিল, বেশি আসছে 155 পয়েন্ট গেল। ও এত হ্যাঁ, একটু কম আসবে বেশি তো আসবে না, কারণ 1/√2 এর ভ্যালু তো আবার হচ্ছে 0.70, মানে জিরো আচ্ছা পয়েন্ট আচ্ছা, সেভেন জিরোর সাথে গুণ হবে তো, কম হয়ে দাঁড়া যায়। দাঁড়া, এখানে আরএমএস ভ্যালু, আচ্ছা √2 ভ্যালু কত? 1 পয়েন্ট, আচ্ছা আচ্ছা, এটা √2 তো এর ভ্যালু, কমে যাবে হ্যাঁ মানে কমে ওয়ান যাবে। পয়েন্ট হচ্ছে ফোর, দাঁড়া দাঁড়া, হচ্ছে তাহলে আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফোর আরএমএস ওয়ান ভ্যালু, দাঁড়া আরেকটা ভ্যালু কাউন্ট করা লাগে, চিন্তা করি। ইনট তো আচ্ছা। হইলো এটা, আচ্ছা ইনটের ভ্যালু দেওয়া আছে 220 ভোল্ট। হুম। আচ্ছা, এটা হচ্ছে আমার তড়িৎচালক শক্তি তো 20 ভোল্ট, বেশি বিপজ্জনক না। আচ্ছা, এখানে খুব সম্ভবত আমার হচ্ছে এভারেজ ভ্যালুটা কাউন্ট করা লাগবে, দাঁড়া কেন এভারেজ আমি বলতেছি। আচ্ছা, উম, তাও তো সমস্যা হয়ে যাবে, কারণ 2/পাই ওটাও তো মানে 0.6, 0.63 বলে 0.64 আছে, ওটাও তো তেমন একটা লাভ হবে না এক্ষেত্রে, বরং আরো কমে যাবে। আরো কমবে। উম, হুম, আরো কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এই যে আমি এখানে ভুলটা এখানে করছি, এই জন্য আমার মিস আছে। না না, এখানে হচ্ছে আমার তোমার আরএমএস ভ্যালু কাউন্ট করা লাগবে। ভুলটা হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে, এইখানে। আচ্ছা। এই যে এটা আসলে আমার ইনোট না, এটাই তো আমার রিয়েল লাইফের ভ্যালুটা দিয়ে দিছে। ও, এটাই হচ্ছে আমার আরএমএস ভ্যালুটা। কারণ এই বুঝতে ডিসির পারছি। ক্ষেত্রে তো আর আরএমএস ভ্যালু হবে না, কারণ এখানে তো হচ্ছে কনস্ট্যান্ট হুম ভ্যালু। হুম হুম। এসির ক্ষেত্রে হচ্ছে বুঝছি। আমার এই আরএমএস ভ্যালুটা দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে আমার আসলে ও ই মানে আরএমএস। প্র্যাকটিক্যাল লাইফে তো আসলে এইটাই তো হ্যাঁ হ্যাঁ কার্যকর হ্যাঁ হয়, এই জন্য 220 হ্যাঁ হ্যাঁ ধরা হ্যাঁ। হয়, ঠিক আছে। উল্টা বলে দিচ্ছে এটা, ঠিক আছে। তো বুঝতে এখানে পারছি। 220টাই হবে আসলে আমার ই আরএমএস টা। তো এখান থেকে হচ্ছে আমার হুম। তোমার পিক ভ্যালুটা বের করা লাগবে। তো দেখো এটাই কিন্তু আসলে ঠিক আছে, ডিসির তাহলে ক্ষেত্রে আসে পিক হচ্ছে ভ্যালুটা। 311.17, হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে এটার বেশি ক্ষেত্রে চলে হচ্ছে আসে। তোমার, হ্যাঁ এসির ক্ষেত্রে হচ্ছে তুমি পিক ভ্যালুটা হিসাব করবা, পিক ভ্যালু। মানে ইনটু √2 হবে আর কি এর সাথে, হ্যাঁ এই হ্যাঁ, জন্য। তাহলে এই পিক ভ্যালু কত? ই নট ইকুয়াল ই আরএমএস কত? হুম, 220। সেটাই। এটা হচ্ছে √2 হ্যাঁ আসবে। 220, হ্যাঁ, এবার বেশি সেটাই। আসবে কত? 300 কত আসে? হ্যাঁ এবার আসছে 311.17। 311.17, এত বল। ঠিক আছে, কি যে তো এটা হচ্ছে চলতেছে আমাদের এদিকে, ফাইনাল। আর আশেপাশে হচ্ছে সব চিল্লাপাল্লা হইতেছে তো, সেটাই তো। সেই সমস্যা। মানে আসলে ফাইনাল খেলার চেয়েও মানে অবস্থা খারাপ হয় আর্জেন্টিনার প্রতিটা খেলায়। হুম, হুম। আচ্ছা, তো দেখো তাহলে এটা তো খ নাম্বারের জন্য তাহলে তো নিজের ভাষায় লেখা হুম, যাবে এগুলা। ঠিক আছে। আচ্ছা চলো, তারপর এই যে এই ম্যাথটা, এগুলো হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড ম্যাথ। দেখো কি বলা হচ্ছে এখানে, যে ওকে, একটি এসি সোর্সের বিস্তার দিয়ে দিচ্ছে। আচ্ছা, বিস্তার মানে হচ্ছে আমার পিক ভ্যালু, তাহলে ই নটের ভ্যালু দিয়ে দিছে। সর্বোচ্চ পিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে 160 ভোল্ট দিয়ে দিছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে 60 হার্জ, আচ্ছা। এটা দিয়ে দিছে।
এর উৎসের সাথে 20 ওহম রোধ যুক্ত করা হলে কার্যকর ভোল্টেজ, কার্যকর প্রবাহ মাত্রা এবং উত্তাপজনিত শক্তি ক্ষয় নির্ণয় করা। আচ্ছা, কার্যকর ভোল্টেজ মানে কোনটা? হয় যে আমরা কিন্তু বলছিলাম যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেগুলো ইউজ করবো সবই কিন্তু আরএমএস হুম। ভ্যালু, মানে কার্যকর ঠিক যেগুলো, আছে। এটাও আরএমএস, এটা হচ্ছে ওকে। আরএমএস। তাহলে এবার কিন্তু একদম ইজি, তুমি জাস্ট হচ্ছে আরএমএস তো বের করতে পারবা। আরএমএস ই নট বুঝতে বাই হচ্ছে পারছি। √2, হুম। ঠিক আছে। আরএমএস ইকুয়াল হচ্ছে ই নট ডিভাইড হচ্ছে √2। আচ্ছা, এবার ঠিক এখান আছে। থেকে তুমি কার্যকর প্রবাহ মাত্রা সেটা কিভাবে বের করবে? দেখো রেজিস্ট্যান্স কিন্তু দিয়ে দিচ্ছে, তাহলে 80 তুমি রুট। এখান থেকে আই হুম। নট, আই নটটা আগে বের মানে করো। হচ্ছে তাহলে আই তোমার নট, কি আসবে? মানে আগে আই বের করে তারপর আই নট, মানে আই বাই হ্যাঁ, রুট আই টু নটটা নাকি? আগে বের করবে, আই নটটা আগে বের করবে। হুম। এই যে ই নট বাই আর ঠিক দিলে আছে। আই নট চলে যাবে, এটাই তারপর হচ্ছে ভাবছিলাম। হুম। আইআরএমএস, ঠিক তারপর আছে। আইআরএমএস ইকুয়াল হচ্ছে ওটাই আই নট ভাবছিলাম। বাই √2। তো এখান থেকে ঠিক হিসাবগুলো আছে। চলে আসবে। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাতে কিন্তু আসে, সিকিউতে আসে, 2 লাইনের মেশিন। বুঝতে পারছি। আসলে এগুলো মানে শুদ্ধ সহজ আছে ম্যাথ গুলো। হ্যাঁ হ্যাঁ, এটা সহজ। 4 নাম্বার চ্যাপ্টার থেকে 5 নাম্বার চ্যাপ্টার খুবই ইজি এটা, তো আসলে। প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা, এটাতে আসো, এটা বলা হচ্ছে কি একটি পরিবর্তী প্রবাহকে দেওয়া আছে 100 sin হুম। 629 অ্যাম্পিয়ার দ্বারা হুম। প্রকাশিত ইন করা হলে ওমেগা টি। তড়িৎ প্রবাহের ঠিক আছে। শীর্ষমান কম্পাঙ্ক বর্গমূল। আচ্ছা, এটা নিজে করবা, আমি জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো এখানে কিন্তু ঠিক শীর্ষমানটা আছে, কিন্তু বোঝা অলরেডি যাচ্ছে। দিয়ে দিচ্ছে 100, 100। 100 বোঝা যাচ্ছে। হ্যাঁ, হুম। কম্পাঙ্ক বের করে ফেলবো। হ্যাঁ, মানে এই যে তাহলে এটা হচ্ছে ওমেগা ওমেগা ইজ দিয়ে ইকুয়াল দিচ্ছে টু 2 পাই, ওই 2 6 পাই, 620 বাই ওমেগা, 2 এটা পাই দিচ্ছে বাই এটা টি। ক্লিয়ার। বর্গমূলীয় আরএমএস ভ্যালু, তাহলে মানে 100 বাই হ্যাঁ, √2। তাহলে ওই 100 বাই রুট টু মানে 50 হ্যাঁ রুট টু। হ্যাঁ, 50। দেখো এটা কিন্তু বইতে আসছে। তো এরকম দেখবা যে মানে ও অনেক কোশ্চেন করতে এক সহজ আসবে। মিনিটও লাগবে না, এক হ্যাঁ হ্যাঁ, মিনিটেই অনেক শেষ। সহজ আসবে, আবার অনেক হচ্ছে কঠিন আসবে। এটা কিন্তু সহজের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা করতে 1 মিনিট বুঝতে লাগবে না, পারছি। আবার অনেক ম্যাথ করতে দেখবে 5-6 মিনিটে কিন্তু চলে যাবে। তো এখানে একটু গ্যাপই সেটাই থাকবে। তো। এই জন্য বলতে মিনিটটা মানে সবসময় মাথায় মানে অনেক করে রাখতে হয়, হ্যাঁ হ্যাঁ, জানি টাইম যে ওটা। ক্যালকুলেশন থাকে বা টাইম ম্যানেজমেন্ট, যত টাইম ভালো ম্যানেজমেন্ট হিউজ পারবে। একটা ফ্যাক্টর। যে কোনো মানে আছে, যে কোনো আছে ভার্সিটি এক্সাম, যে কোনো ক্ষেত্রে হুম, হুম, হুম। টাইম ম্যানেজমেন্ট ইজ ভাইটাল পয়েন্ট। আচ্ছা, পরেরটাতে আছে, আচ্ছা দেখো বলা আছে দিক দেখি। পরিবর্তী প্রবাহের তড়িৎ সমীকরণ হচ্ছে এটা। হুম। আচ্ছা, এখানে দেখো আবার ওই যে আচ্ছা। আদি দশা কিন্তু আমার নাই, হ্যাঁ, আদি দশা দেওয়া কি বলে আছে। জিরো নাই, 30 ডিগ্রি দেওয়া 30 আছে। ডিগ্রি দেখো সেটাই। অ্যাম্পিয়ার হলে তড়িৎ প্রবাহের মূল গড় মান, এভারেজ ভ্যালুটা বের করতে মূল বলছে। গড় মানে অ্যাভারেজ মান, ঠিক আছে। তাহলে দেখো আই নটের ভ্যালু কিন্তু দিয়ে দিছে অলরেডি, হুম, দেওয়া আছে। আই নটের ভ্যালু দেওয়া দিয়ে আছে। দিছে, এভারেজ ভ্যালু বের করবা, কম্পাঙ্ক বের করবা, আর টি হুম। ইকুয়াল জিরো সময় প্রবাহের মাত্রা, এই যে টি এর জিরো ভ্যালুটা ওখানে নিয়ে বসাই দিবা। হ্যাঁ, তো জিরো ভ্যালু বসাই দিলে তো হয়ে যাচ্ছে, মানে তাহলে তো সাইন 30 শুরুতেই ডিগ্রি শেষ। আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। সহজ একদম কোশ্চেন। হাফ আসবে আর কি, তাহলে হচ্ছে ওই বোঝা যাচ্ছে যে কত 7.07। হ্যাঁ, 7.07 আছে, 14.14, ও তো সেভেন মুখে পয়েন্ট জিরো মুখে সেভেন মুখেই করা যাচ্ছে, ক্যালকুলেটার কি করবো। হুম হুম। ভালো। আচ্ছা, গেল এটা। পরবর্তীতে আসো। এই যে এখানে আছে। আচ্ছা। আটকে গেল নাকি হলো? আচ্ছা, ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, দেখো যে এখানে হচ্ছে আমার এখানে চট্টগ্রাম বোর্ড 2015 আসছে। দেখো কোশ্চেনে কি বলা হয়েছে এখন। এই আচ্ছা। টাইপের কিন্তু সেম কোশ্চেন কিন্তু দেখো এটা বারবার রিপিট হয়, যে হিটারের একটা ম্যাথ আছে, যে কোন সংযোগে হচ্ছে ওকে। হিটারটা বেশি কার্যকর হবে। তো এখানে আচ্ছা। দেখো বলা হয়েছে কি যে 100 ওহম রোধের একটা বৈদ্যুতিক হিটার 160 ভোল্ট বিস্তার প্রায় হচ্ছে 50 হার্টজ কম্পাঙ্কের একটা এসি উৎসের সাথে যুক্ত করা হয়েছে। তো এটার বিস্তারটা যেটা Okay, দেওয়া আছে এটা কি আমার এখানে পিক ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা, তাহলে সেটাই 160 ভোল্ট অবশ্যই। রেজিস্ট্যান্স দেওয়া হুম। আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। বলা হচ্ছে হুম। পরবর্তীতে নাজমা হিটারটা 120 ভোল্ট ডিসি উৎসের সাথে সংযুক্ত করবে। তাহলে একজন হচ্ছে আচ্ছা, একটাকে ডিসি। এসি উৎসের সাথে সংযুক্ত করছে, আর একটা হচ্ছে ডিসি। হুম। তো যখন ডিসির সাথে যখন ঠিক আছে। কানেক্ট করছি, তো ডিসির ক্ষেত্রে এটাই হুম। কিন্তু হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফের ভ্যালুটা একশো হ্যাঁ, বিশ এটাই ভোল্ট মানে কনস্ট্যান্ট, ওইটাই থাকবে। হ্যাঁ। আচ্ছা, এবার খেয়াল করো যে এসি উৎসের গড় হুম। ভোল্টেজটা নির্ণয় করো, তো এটা কিন্তু একদম টু এক পাই লাইনের। বাই টু ইন্টু মানে হচ্ছে ওই হ্যাঁ, টু কত বাই 320 পাই। বাই পাই, তাহলে অ্যাভারেজ 320 ভ্যালুটা বাই পাই। হচ্ছে 2/পাই, আর এখানে থাকবে আমার ই নটের ভ্যালুটা। ই নট কোনটা? ওই যে 160 যেটা, 120, ওই ভ্যালুটা। 160 আর কি। তাহলে ঠিক এখানে আছে। বসাই দিবা, আনসার এক লাইনে চলে আসবে। ঠিক আছে। বিতে আসো। আচ্ছা, এর আগের ম্যাথটাতে মনে হয় একটা পার্ট বাকি ছিল, ওই যে কোনটা কি জানে, ওই যে এতক্ষণ মনে হচ্ছে যে উত্তাপজনিত কোনটা? শক্তি, এটা বাকি ছিল। হ্যাঁ, তো এখন ওই আই কথা হচ্ছে, স্কোয়ার আর, আই স্কোয়ার আর টি। হ্যাঁ আই স্কোয়ার আর টি বের করবা এখানে কিন্তু তোমার। আচ্ছা, কি আসবে এখানে? শক্তি ক্ষয়। টি তো ওই একক সময়, একক সময়, ওই একক সময় আর কি উত্তাপজনিত শক্তি পায় আর কি। আচ্ছা হ্যাঁ, একক মানে শক্তি ক্ষয়ের হার বলতে পারো এটা, একক সময়ের হুম। জন্য। তো এখন ধরো আমি সেটাই। যদি বলি যে পি বাই টি এর ভ্যালু যদি বলি, তাহলে সেটা কত আসবে? আই স্কোয়ার আর যেহেতু রেজিস্ট্যান্স 20 ওহম দেওয়া ছিল,
আই স্কোয়ার। আর এখন কথা হচ্ছে কোন আইটা ইউজ করবো, আমরা কিন্তু জানি এখানে আই বলতে কিন্তু আরএমএস ভ্যালু। হ্যাঁ, বলতে গড় মান যেটা এই আরএমএস টা ইউজ করতে হবে সব ক্ষেত্রে। আরএমএস ভ্যালুটা এখানে ইউজ করবো, ঠিক আছে। মানে আমার প্রশ্নে যতক্ষণ না গড় বলে দিচ্ছে ততক্ষণ আমার ওই মানে গড় নিয়ে চিন্তা করার দরকার নেই, সর্বদাই আরএমএস। হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে কার্যকর ক্ষমতা বা প্র্যাকটিক্যাল লাইফে যখন কোনো কিছু বের করতে বলবো তখন হচ্ছে আমরা আরএমএস কে হুম। নিয়ে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে ঠিক আছে। সিম্পল হিসাব আর কি। আচ্ছা, এবার আসো কোন সংযোগে হিটারটা বেশি কার্যকর হবে। তাহলে একটা হচ্ছে এসি ঠিক আছে। আর একটা হচ্ছে ডিসি। তো ডিসির ক্ষেত্রে তো আমার আচ্ছা। আরএমএস ভ্যালু হিসাব করার কোনো দরকার নেই। তাহলে ডিসির ক্ষেত্রে আমার যা হুম। ভ্যালু আছে আমি ওটা দিয়ে হচ্ছে সে- সরাসরি হিসাব করে ফেলবো আর কি। ঠিক আছে। তো এখন এখন ধরো ডিসির ক্ষেত্রে আমরা যদি প্রথমে ক্যালকুলেশনটা করি, তো ডিসির হুম। ক্ষেত্রে হচ্ছে ধরো পি টু বললাম, নাজমারটা পি টু। তাহলে হুম। পি টু সমান কি আসবে, ঠিক আছে। ভি স্কোয়ার বাই আর, মানে কত, একশো নাজমার বিশ হ্যাঁ স্কোয়ার ঠিক আছে। ডিভাইড একশো হচ্ছে বিশ আর, আর এর স্কোয়ার মান কত। বাই আর কত আছে 100। হুম। আচ্ছা হ্যাঁ, মানে 100 একশো দেওয়া আছে। চুয়াল্লিশ আসবে। 144 আসার কথা। হ্যাঁ, এই হুম। তো যেটা আছে ওটা হচ্ছে বসাই দিবা ওয়াট ইউনিটে। এবার পি হুম। ওয়ান এরটা আছে, পি ওয়ান এরটা কিন্তু এসি উৎসের সাথে কানেক্ট করা। তো হ্যাঁ, এসির সাথে যখন তাহলে আমরা হচ্ছে কানেক্ট করছি, এক্ষেত্রে তাহলে একশো একশো ষাট ষাট দেওয়া বাই আছে। রুট টু তার হোল স্কোয়ার বাই হচ্ছে হ্যাঁ, 100। তাহলে পিক ভ্যালু তো তো দেওয়া আছে 160। তাহলে আমাদের কাউন্ট করা লাগবে হুম। হচ্ছে আরএমএস ভ্যালু, তাহলে 160 রুট টু সেটাই। তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে এখানে থাকবে হচ্ছে হুম। 100, আর এখানে থাকবে হচ্ছে ওয়াট আর কি, যত রেজাল্ট আসে। এটা বাই তারপর রুট দুটার টু মধ্যে হবে না? কম্পারিজন করবো। হ্যাঁ হ্যাঁ, বাই রুট টু হবে না এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাই বাই বাই, ডিভাইড থাকবে এখানে। ঠিক ঠিক আছে, তো সমস্যা হ্যাঁ নেই। এটা হচ্ছে ওকে আমার ক্লিয়ার। আরএমএস ভ্যালুটা, হ্যাঁ বাই হচ্ছে 100। তাহলে হুম। এখান থেকে ভ্যালুগুলো বের করে তারপর বলে দিবা যে কোনটা বেশি কার্যকর, যেটার পাওয়ারটা বেশি আসবে সেটাই হুম। হচ্ছে বেশি কার্যকর হবে, ঠিক বুঝতে আছে। পারছি, সমস্যা নেই। দেখবো ওকে। খুব সম্ভবত কোনটা আসবে তোমার, বলা যাচ্ছে না যদিও, ডিসিটা মনে হয় আসা উচিত, কারণ পি এখানে ওয়ানটাই ভাগ মনে করলে তো। হয় আসা উচিত। হ্যাঁ, কারণ এটা তো পি 80 হয়ে ওয়ানটাই যাবে, আসা উচিত। মানে 80 রুট টু হয়ে সেটাই যাবে তো। এটা। না, না, আশি না না রুট টু কি হবে? না, ওই স্কোয়ার আছে না, হোল স্কোয়ার না। হ্যাঁ হ্যাঁ, 80 রুট টু কে একশো হচ্ছে ষাট স্কোয়ার স্কোয়ার করবা। বাই টু 160 স্কোয়ার বাই 2 আসবে। না তুমি চেক দিয়ে দেখো কোনটা আসে, মানে উপরের ভ্যালুটা চেক দিলে আচ্ছা। হয়ে যাবে। 120 স্কোয়ার সম্ভবত অনেক বেশি আসবে তোমার, 14, মানে না, না, 1200 আমি মাইনাস একশো দেখছি, আমি চুয়াল্লিশ দেখছি। দেখো। স্কোয়ার, আচ্ছা, ডিভাইডেড বাই 100। তাহলে এই দিকে আছে 128 আর এদিকে আছে তাহলে 144 আসবে না ওইটা। ঠিক আছে তাহলে। কোনটা বড় আসে। হ্যাঁ, 144 আর 128, ওই পি টুটা বড়। আচ্ছা হ্যাঁ, পি টু, যেটা দাম হচ্ছে পি ওয়ান। তাহলে ডিসি সংযোগে হচ্ছে আমাকে বেশি কার্যকর হবে আর কি এটা। তো এই হচ্ছে যে আমাদের ডিসি ফাইনাল। সংযোগটাই হবে বলে ওইটা দিছে, বুঝতে পারছি। কিন্তু ডিসির সমস্যাটা কি, আমরা পরিবর্তে ইউজ করি কেন, এটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ডিসিটা হচ্ছে যে তোমার এক স্থান থেকে আমরা যখন অন্য স্থানে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার হুম। এসিটার ক্ষেত্রে কিন্তু ইজি। এসির ক্ষেত্রে আচ্ছা। আমি ভোল্টেজ ভোল্টেজ বাড়াইতে পারি কমাইতে পারি, সেই অনুযায়ী কারেন্টের ভ্যালু বাড়বে কমবে। হুম। বা ডিসির ক্ষেত্রে তো আমরা, বুঝতে পারছি। ডিসির ক্ষেত্রে তো হচ্ছে মানে কি বলে কনস্ট্যান্ট ভোল্টেজটা দেওয়া লাগতেছে, সেক্ষেত্রে একটা সমস্যা হয় আর বুঝতে কি, পারছি। ঠিক আছে। বুঝলাম। তো বলতে ডিসি এই কিন্তু জন্য চালাইছিল, যন্ত্রপাতিতে সমস্যার সৃষ্টি হয়। হুম, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ডিসি কিন্তু সর্বপ্রথম মানে ডিসির কোম্পানিটাই ছিল কিন্তু এডিসনের, হ্যাঁ টমাস আলভা এডিসনের। আহ পরে হচ্ছে তোমার বুঝতে নিকোলা টেসলা হচ্ছে এসিটার প্রবর্তন করছিল আর কি। বাট এসির কারণে ডিসির ব্যবসা যাতে হচ্ছে তোমার ক্ষতি হয়ে যায়, যার কারণে টেসলাকে কিন্তু হুম, এডিসনের কোম্পানি থেকে বাদ দিয়ে দিছে আর কি। তো এটাও অনেক আগের সেটাই। কাহিনী। তো পরে টেসলা নিজে আসলে নিজে আসলে এসি কারেন্টটা নিয়ে কাজ করে গেছে, ডেভেলপ করছে আর কি। যদি আসলে আসলে তার কোম্পানি পাইলে আরো বেটার হইতো, হুম। ঠিক আছে। তো টেসলা মেনলি হয়তো বা চাইছিল তোমার প্রযুক্তি কিভাবে, আজকে অনেক উন্নত হতো। হ্যাঁ টেসলা কিভাবে নাকি তার ছাড়া হচ্ছে, হ্যাঁ রিউমার ছিল যে তার ছাড়া এই বিদ্যুৎ পরিবহন এটা হয়তো যদি করে যেত তাহলে আজকে হ্যাঁ হয়তো হ্যাঁ বা দুনিয়াটা অন্য রূপ পেত। সেটাই আর কি, এই হচ্ছে কিন্তু যে সেই কোনো সাথে মেন পয়েন্ট। রেডিয়েশন ক্যান্সারের পরিমাণও বেড়ে যেত, কারণ ইলেকট্রিসিটি হচ্ছে ওয়্যারলেস ভাবে ট্রান্সফার করতে গেলে হিউজ পরিমাণ রেডিয়েশন এমিট করে। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানের কল্যাণ যেখানে থাকবে সেখানে অসুবিধাও থাকবে, এটাই স্বাভাবিক জিনিস। সেটাই। এখানে কত এখানে থাকবে। আচ্ছা, পরবর্তী প্রবলেম দেখো, চট্টগ্রাম বোর্ড 2016 দেওয়া আছে ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীতে পর্যাবৃত্ত প্রবাহ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে 17.5 ওহম। চিত্র অনুযায়ী সেভেন পয়েন্ট ঠিক আছে। ফাইভ বাই ফোর টেসলা সময় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। সময় আচ্ছা। দেওয়া আছে। আচ্ছা, তোমার পিক ভ্যালু দিয়ে দিচ্ছে দেখো 2 অ্যাম্পিয়ার, তাহলে তুমি এখান থেকে হুম। ইকুয়েশনটা ডেভেলপ করে নিবা। 2 এম্পিয়ার। তো ওকে। ইকুয়েশন যদি টু ডেভেলপ করি, সাইন ওমেগা টি, তাহলে এটাই হচ্ছে হচ্ছে ডিরেক্ট নাম্বারটা, করা যাচ্ছে, সমস্যা নেই। এটাই আই নট সাইন ওমেগা টি, হুম, সাইন ওমেগা ঠিক টি, আছে। ওমেগা কত, হুম। ও আচ্ছা, টি ওমেগা এর কত ভ্যালু দিয়ে তো দিচ্ছে। আছেই, আর ওমেগা 2 পাই বাই টি, তাহলে টু পাই আর বাই টি এখানে কি কাটাকাটি, দেওয়া আছে, তাহলে হচ্ছে টু, তাহলে 4 7, তাহলে 3 সাইন 3.25 আসে, আর 2 ইন্টু সাইন 3.25।
আচ্ছা, ওয়েট ওয়েট, এখানে আচ্ছা, এখানে তো হচ্ছে ওই যে টাইম মানে ইয়াটা সহই দিয়ে দিছে তো। হ্যাঁ, ওই তাহলে পর্যায়কাল টি তুমি, ডিরেক্ট হ্যাঁ দেওয়া হ্যাঁ, আছে। তাহলে ওমেগা ইকুয়াল 2 পাই বাই টি, 2 পাই বাই টি। ঠিক আছে, তাহলে এখানে ওই যে এর সাথে যখন একটা একটা টি আইনা বসাবে, এখানে একটা টি, তারপরে এখানে টি হুম, 7.5 টি সেটাই। বাই 4, তাহলে ওই যে ক্যাপিটাল টি গুলো বাদ চলে যাবে। ঠিক আছে, সেটাই। ক্যাপিটাল টি বাদ চলে ওই যাবে, তখন তারপরে থাকবে দিলে। না হচ্ছে ওই 3.25 টি, 3.25 পাই, ওইটা হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর বসাই দিলে হ্যাঁ, রেডিয়ান মোডে ওখানে যেটা আসে ক্যালকুলেটর সেটা। করবে এখান থেকে। কি আসবে? অ্যাম্পিয়ার ইউনিট আসবে, অ্যাম্পিয়ার। বিতে ট্রান্সফরমারটা হুম, বুঝতে আসে। গৌণকুণ্ডলীতে 140 ওয়াট ক্ষমতা পেতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? গৌণকুণ্ডলীতে 140 ওয়াট ক্ষমতা। গৌণ কুণ্ডলী 140 এখন ওয়াট চিন্তা ক্ষমতা করবা পাওয়া যায়। যে আমরা যে ট্রান্সফরমার গুলো হুম, নিয়ে কথা বলি, এগুলো কি সব আইডিয়াল হুম, কন্ডিশনের জন্য? তো হুম, এখন আইডিয়াল কন্ডিশন যদি হয়, তাহলে গৌণকুণ্ডলীতে যদি 140 ওয়াট ক্ষমতা হয়, তাহলে তোমার প্রাইমারি কুণ্ডলীতে কত আসবে? সেমটাই তো আসবে, তাই না? 140। হ্যাঁ, হুম, একশো সেমিতে চল্লিশ আসবে। আসবে। তার মানে আমরা বলতে পারি সেটাই। এই জায়গায়, যেহেতু আমরা আইডিয়াল কন্ডিশন নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে পিপি ইকুয়াল পিএস ইকুয়াল হচ্ছে 140 ওয়াট। ওকে। এখন তোমাকে দেখো, গৌণকুণ্ডলীর রোধ, রোধ হচ্ছে সতেরো দশমিক হুম, পাঁচ ওহম এটা দেওয়া আছে। এখন তোমাকে হুম, রোধের ভ্যালুটাকে হচ্ছে একটু চেঞ্জ করা লাগবে, রোধের ভ্যালুটা। বুঝতে পারছি। হুম, তো এখন দেখো যে তুমি রোধের ভ্যালুটা চেঞ্জ করবা কিভাবে, রোধের ভ্যালু। তো এখন ধরো আমি হুম। তাহলে পি সমান আবার কি বলা যায় আমরা? আই আর এম এস। আই আই স্কোয়ার আর। হুম, ধরো আর প্রাইম বললাম, এটারে ইকুয়াল কত দেওয়া আছে? একশো সেটাই। চল্লিশ দেওয়া আছে। তাহলে এখান থেকে কি আমি ঠিক আছে। আই আর এম এস টা তো ইজিলি বের করতে পারবো, যেহেতু হুম, আমার আই নট এর ভ্যালু পারবো। দিয়ে দিছে। 2 নট তো আছে, তাহলে রুট হ্যাঁ 2 আসবে, তাহলে টু টু ডিভাইডেড বাই, তাহলে কত আসবে? 70 আসবে ডিরেক্ট। হ্যাঁ, 70, 70, 140, হ্যাঁ 70 আসবে, 70 ওহম। তাহলে আর প্রাইমের ভ্যালু আমরা 70 ওহম পাইলাম, কিন্তু দেওয়া আছে কত? 17.5 ওহম। তাহলে হ্যাঁ, মানে অনেক বৃদ্ধি আহ করছে। হ্যাঁ, গৌণ কুণ্ডলীতে যদি আমি 17.5 ওহমের জায়গায় আমি যদি 70 ওহমের একটা কুণ্ডলী, 70 ওহম রোধের হুম, একটা কুণ্ডলী ব্যবহার করি, তাহলে আমি কুণ্ডলীতে 140 ওয়াট ক্ষমতা এখানে পেয়ে যাবো। ঠিক আছে, সেটাই। তার মানে সতেরো ঠিক দশমিক আছে। পাঁচকে হচ্ছে 70 ওহম দিয়ে রিপ্লেস করা লাগবে। এই যেটা দিয়ে হচ্ছে রিপ্লেস করা সেটাই। লাগবে, তাহলে হচ্ছে আমি পেয়ে যাবো এটা। বা এটা ঠিক কি, আছে, আচ্ছা, সিরিজে যোগ করা মানে কোনো কিছু লাগবে, এরকম এরকম কিছু লেখা লাগবে নাকি ডিরেক্ট ওই রিপ্লেস না করলে না, হবে? ডিরেক্ট, মানে এটা তো হচ্ছে তোমার কয়েল না, তো কয়েলের মধ্যে তো হুম, আসলে হুম, তুমি যদি আলাদা করে যুক্ত করো, তাহলে সেখানে তো পাক সংখ্যা তো চেঞ্জ হুম। হয়ে যাবে, তাই না? এই জন্য হচ্ছে সেটাই তো, একদম লাভ রিপ্লেস হবে না। করে দিবে এটা। হ্যাঁ, তাহলে তখন তো আবার এই সূত্রটা কনস্ট্যান্ট থাকবে না, উল্টাপাল্টা হবে, হ্যাঁ দরকার হ্যাঁ নেই। হ্যাঁ। ডিরেক্ট রিপ্লেসই বেটার। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মাত্রা দিয়ে দিছে, গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 150 ওয়াট, গৌণ কুণ্ডলীর রোধ দিয়ে দিছে। মুখ্য কুণ্ডলীতে কার্যকর ঠিক আছে। প্রবাহ মাত্রা, কার্যকর প্রবাহ বলতে কোনটা? আরএমএস ভ্যালুটা, কার্যকর এই যে আরএমএস, ঠিক আরএমএস। আছে। তাহলে ফাইভ এটা বাই যখন, রুট টু হুম, ঠিক হ্যাঁ আছে। আই নোট দেওয়া আছে, তাহলে একদম সহজ এক লাইনে চলে আসবে। পরবর্তীতে দেখা যাক। কি বলা হয়েছে, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উদ্দীপকের ট্রান্সফরমারের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, ট্রান্সফরমারের প্রকৃতি, প্রকৃতি আচ্ছা, বলতে স্টেপ বোঝায় আপ কি যে স্টেপ তোমার, ডাউন? হ্যাঁ হ্যাঁ, স্টেপ আপ স্টেপ আপ নাকি নাকি স্টেপ হচ্ছে ডাউন? স্টেপ ডাউন। তো এখন তুমি এখান ঠিক থেকে আছে। কি কাউন্ট করবা? তুমি হচ্ছে মেইনলি হচ্ছে ইয়াটা কাউন্ট করবা, যে তড়িৎচালক দুটা বলটা ভোল্টেজ কাউন্ট কাউন্ট করবা। করা লাগবে। হ্যাঁ হুম, হ্যাঁ, দুটোর ভোল্টেজটা। ভোল্টেজ কাউন্ট করা লাগবে। আচ্ছা, তো কথা হচ্ছে এখন কিন্তু কিভাবে কাউন্ট করা যায়। পর্যাপ্ত তথ্য কি আছে? উম, এখান থেকে হচ্ছে আই এর পিক ভ্যালিউ আচ্ছা, প্রথম কথা দিয়া। আই নোট দেওয়া আছে, রেজিস্ট্যান্স হুম। দেওয়া আছে, তো এখান থেকে তুমি তো কিন্তু ই বের করতে পারবে। না, এখানে দাঁড়াও, একটা ই ঝামেলা হবে কাউন্ট না? আগে এই চেষ্টা করি। আমার তো এইটা, এটা তো গৌণ কুণ্ডলীর রোধ, এর রোধ না। আচ্ছা, গৌণকুণ্ডলীর রোধ হচ্ছে 20 ওহম। আচ্ছা, তাহলে আমার লাগবে ক্ষমতার কি? সূত্রটা লাগবে ইউজ হচ্ছে করি। প্রাইমারির আমি ওই ভোল্টেজ আর হচ্ছে ক্ষমতারটা ইউজ করি, গৌণকুণ্ডলীর হ্যাঁ। ভোল্টেজ। হ্যাঁ, তাহলে ক্ষমতারটা আমি এটা ইউজ কাজ করা করি, লাগবে এখানে। এই ক্ষমতা সিস্টেম ইউজ করি। এখন আই স্কোয়ার, হ্যাঁ, তাহলে আমি এক্ষেত্রে তো হচ্ছে 5/√2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 150, ওই 100 ওইটারে হচ্ছে ভাগ হ্যাঁ, করে আমি এটাকে হচ্ছে হচ্ছে আমরা দুই এখানকার ক্ষেত্রেই চেক করে আরটা নিব। বের করি। সেটাই। তাহলে আমরা প্রাইমারির জন্য ইপি যদি বলি, ইপি হুম। সমান কত আসবে? আচ্ছা, তার উপর তো একটা ইপি স্কোয়ার সমান। থাকবে। হ্যাঁ, হুম, পিপি ইন্টু আর, পিপি ইন্টু আর, তাই তো? ঠিক আছে। এখন এই আর এর ভ্যালু কি দিয়ে দিছে? আর এর ভ্যালু তো দেয় নাই, আর আর এর ভ্যালু হলো দেওয়া নেই, প্রথমটা কত? এটা কাজ করি, আই স্কোয়ার আর দিয়ে করি। আই স্কোয়ার আর ওইটাই বেটার না? আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 150, আই স্কোয়ার এর ভ্যালু তো পেয়ে যাবো। ওইটাই করা ভালো হবে নি, এই ই স্কোয়ার এইটা করতে গেলে ঝামেলা হবে নি। ও আচ্ছা, ওইখান পর্যাপ্ত থেকে তথ্য হচ্ছে নেই তো। না, হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো, তার আগে হচ্ছে তুমি ইয়ার ভ্যালুটা বের করে আসবা, মানে প্রাইমারি কুণ্ডলীতে তোমার রেজিস্ট্যান্সটা কত সেটা আগে বের করে আসবা। হ্যাঁ, সেটা বের সেটাই। করার জন্য তুমি এই যে পাওয়ারটা, ফর্মুলাটা ইউজ করবা, কি যে আই আর এম এস সেটাই। স্কয়ার ইন্টু হচ্ছে আর পি, সেটা আর পি বললাম। এটাই। এখান থেকে হচ্ছে আমার এটা আরপির হবে। ভ্যালু চলে আসবে, এখানে আরপির ভ্যালু বসাইলে এখান থেকে ঠিক আমার আছে। ইপির ভ্যালু চলে আসবে।
এই হচ্ছে সেটাই, ইপি হিসাবটা। ইপি গেল। হ্যাঁ, ঠিক মুখ্য আছে। কুণ্ডলিতে কার্যকর প্রবাহ মাত্রা, ওই যে এটা তো আমরা ক নাম্বারে, এই যে IRMS যেটা, এটা তো হচ্ছে আমরা ক নাম্বারে বের করছি। সেটাই। তারপরে দ্বিতীয়টার মধ্যে যখন আসবো আমরা, ইএস দ্বিতীয়টাতে এর হিসাবটা ক্ষেত্রে কিরকম হবে? তাহলে হচ্ছে, মুখ্য কুণ্ডলিতে আচ্ছা কার্যকর এই প্রবাহ মাত্রা। ডিরেক্ট ওই 20 দ্বারা ভাগ করে দিই, ডিরেক্ট 20 দ্বারা ভাগ করে দিলেই তো আই চলে আসতেছে। আই চলে আসতেছে, বা ওই ভি স্কোয়ার বাই আর তো ডিরেক্ট চলে আসবে, সমস্যা নেই তো। ওই যে ভি স্কোয়ার বাই হ্যাঁ আর। হ্যাঁ, পি ইকুয়াল ভিআই, পি ইকুয়াল ভিআই বা ভি স্কোয়ার বাই, ভিআই না, হ্যাঁ হ্যাঁ। এই যে এই কুণ্ডলীর রোধ আছে না, ভি স্কোয়ার বাই আর ডিরেক্ট করে দিলে তাহলে হয়ে যাচ্ছে। পিএস ইকুয়াল ইপি, এটা ইপি 1 হুম। বললাম, এটা ইপি 2 বললাম, হুম। তাই হচ্ছে 20। ঠিক আছে। হ্যাঁ, এভাবে এখান থেকে হচ্ছে ইপি 2টা চলে আসবে। সেটাই। তারপর হচ্ছে এখান থেকে কম্পারিজন দিবা আর কি, যে কে বড় সেটাই যে কে স্টেপ ছোট। আপ কি স্টেপ ডাউন। হ্যাঁ, সেটাই। তাহলে ইপি 2 যদি বড় হয় তাহলে এটা কি হবে? স্টেপ আপ ট্রান্সফর্মার। তাহলে স্টেপ আপ হবে, আর যদি ছোট হ্যাঁ, হয় তাহলে স্টেপ ডাউন হবে। স্টেপ ডাউন হবে। আচ্ছা, তো এটা একটু পর্যন্ত হইলো, আমরা পরবর্তীতে আসি। আচ্ছা, আমাদের লাস্ট ম্যাথ, এটা ঠিক কি আছে। বলা হয়েছে খেয়াল করো, যে একটি স্টেপ ওকে। আপ ট্রান্সফরমারে 220 ভোল্ট, দেখা যাচ্ছে না, 220 ভোল্ট সরবরাহ করে 2200 ভোল্ট পাওয়া হুম। যায়, তাহলে এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ বোঝাই যাচ্ছে ভালো ট্রান্সফরমারে লেভেলে। হ্যাঁ, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দিয়ে দিছে, মুখ্য কুণ্ডলীর রোধও দিয়ে দিছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, আচ্ছা। এটা আশা করি একদম ইজি পারা যাবে এটা। হ্যাঁ, শুরুতেই শেষ, ঠিক আছে, হুম। সমস্যা নেই। উদ্দীপক অনুসারে কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা যাবে কিনা, এই যে দেখো, এই যে প্রমাণটা হ্যাঁ কিন্তু তাহলে হচ্ছে একদম ওই প্রথম স্লাইডে দেখা যাচ্ছে। সেটাই, তাহলে হচ্ছে 1/10, তাহলে 1/√10 শেষ প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, তো এটা যখন 4 মার্কের জন্য যখন আসবে, তখন কিন্তু তোমাকে প্রমাণটা সহ দেখাইতে হবে, হ্যাঁ, প্রমাণটা সহ সেটাই, দেখাইতে হবে। নাহলে 4 মার্ক দেবে না, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, এই যে প্রমাণ সহ দেখাইবে। তো এই হচ্ছে যে আমাদের ফুল চ্যাপ্টার, এইচএসসি অ্যাডমিশনের জন্য বাহ, যা যা দরকার সবই দেখাই দেওয়া হয়েছে। তো এই চ্যাপ্টারটা সেটাই। শেষ, P2 C5। মজা লাগলো পড়ে, এই চ্যাপ্টার গুলো আসলেই তো দেখছি ইন্টারেস্টিং। ফিজিক্স হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড পার্ট দেখছি, ফার্স্ট পার্ট হচ্ছে ভালোই। মানে সেকেন্ড পার্টের ওই যে ফার্স্ট এক পার্টও দুই ভালোই তিন ছিল। চার হ্যাঁ, 1 2 3 4 এই হুম। চ্যাপ্টার গুলো একটু বড় আর কি, মানে একও তেমন বড় সেটাই। না, 2 3 4, হ্যাঁ এগুলো একটু বড়। হ্যাঁ। সেটাই। 2 3 4 বড়, আবার হচ্ছে লাস্টে গেলে দেখবা ইয়াটা বড়, এই যে 8 নাম্বার অধ্যায়টা একটু বড় আছে, 8 নাম্বার অধ্যায়, ওই এটা একটু ভৌত বড়। আর আলোক জ্যামিতি বিজ্ঞানের একটা মনে হয়, হ্যাঁ, ওটা একটু না পেঁচালো। না, ভৌত জ্যামিতি এগুলা মোটামুটি ছোট, ওই না, এগুলা ওই নিয়ে প্যারা ওই নাই। আধুনিক পদার্থ বিজ্ঞান, ওই হ্যাঁ, যে এই আধুনিক, আইনস্টাইনের ওই তত্ত্বগুলো, হ্যাঁ হ্যাঁ, আইনস্টাইনের হ্যাঁ হ্যাঁ, তত্ত্বগুলো সেটা বুঝেছি একটু বুঝেছি। বড় আছে অধ্যায়টা, স্থির তড়িতের মতো আর হ্যাঁ, কি, ওইটা একটু সময় বেশ লাগে বড়। অত। আর ওতেও সূত্র অনেক, অনেক সূত্র। হ্যাঁ হ্যাঁ। তো যেটুকু পর্যন্ত বুঝতে দেখালাম, তাহলে এটার সমস্যা নেই। টেস্ট পেপার তাহলে রিভাইজ দিয়ে ফেলো আজকের লেকচার পর্যন্ত। হুম। তো চ্যাপ্টার তো কমপ্লিট ঠিক আছে। তাহলে। তাহলে আমরা নেক্সট সেটাই, ক্লাসে আর তাহলে হচ্ছে সমস্যাগুলো তো আমি সমস্যাগুলো। দিয়েই দিছি, সমস্যাগুলো হ্যাঁ, দেখা যাবে না, তাহলে সমস্যা নেই। নেক্সট ক্লাসে তাহলে সমস্যাগুলো আমরা শুরু করি। ঠিক আছে তাহলে, ঠিক আছে। আজকে হবে। একটু পর্যন্তই ঠিক আছে। রাখতেছি, তাহলে এই চ্যাপ্টারটা তাহলে কমপ্লিট করে ঠিক দিই। আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে।